রিড অ্যালাউডের পর আমাদের রিপিট সেন্টেন্সের স্টার্ট হয়। রিপিট সেন্টেন্স আমাকে ফেস করতে হয়। আমরা কি জানি রিপিট জি। সেন্টেন্সে কেমনে আমাকে আনসার করতে হবে? না, আসলে প্র্যাকটিস করেছেন রিড অ্যালাউডের মতো এটা? এটা অ্যালাউডের মতো প্র্যাকটিস করার সুযোগ পাইনি। আমি ওই যে ডেসক্রাইব ইমেজ যেটা না ওইটা আমি একটু প্র্যাকটিস আচ্ছা, করেছিলাম, কোনো ওইটাতে কোনো মানে সমস্যা 62 61 এরকম আসতেছে। কোনো সমস্যা নেই। রিপিট সেন্টেন্সে কি হয়? রিপিট সেন্টেন্সে আমি অডিওতে শুনবো। আমার 3 সেকেন্ড থাকুক, জি। 4 সেকেন্ড থাকুক, যে কোনো থাকুক না কেন, আমার অডিও আসবে একটা, ওই অডিও থেকে আমাকে যাই বলে না হয় কেন ওইটা আমি শুনবো, সুন্দর করে ভালো মতো ফুল অ্যাটেনশন দিয়ে শুনবো। দেন যখন আমার ব্রিফ সাউন্ড স্টার্ট হবে তখন অডিও থেকে যা শুনেছি তাই বলে দিব। এটা হচ্ছে রিপিট সেন্টেন্স। ওকে। ঠিক আছে? জি, এখন বুঝতে পেরেছি। রিপিট সেন্টেন্স যখন আমার ইজি ইজি আসবে, মানে সাপোজ ফিউ ওয়ার্ডসের দুইটা অথবা তিনটা সেন্টেন্স, দুইটা অথবা তিনটা সেন্টেন্স না, দুইটা সেন্টেন্সের মধ্যে যখন আসবে, যখন ইজি অথবা মিডিয়াম 2 3 সেকেন্ড 4 সেকেন্ডের অডিও আসবে, তখন আমার একবার শুনে ওই জিনিসটাকে বলাটা ইজি হয়ে যাবে। ঠিক আছে? ফর এক্সাম্পল আপনার রিপিট সেন্টেন্স আসলো, আই গো টু স্কুল এভরিডে। ঠিক আছে? আই গো টু স্কুল এভরিডে, এটা আমার রিপিট সেন্টেন্স আসবে, এটা আমি অডিওতে শুনলাম। তো যখন বিপ সাউন্ডটা স্টার্ট হবে তখন আমি বলতে পারবো না? জি, পারবো। পারবো। এটা হচ্ছে যখন আমার ইজি ইজি রিপিট সেন্টেন্স আসবে। বাট যখন আমার হার্ড রিপিট সেন্টেন্স, যখন আমার তিনটা মতো চারটার মতো সেন্টেন্স থাকবে, 5 সেকেন্ডের অডিও থাকবে, 6 সেকেন্ডের অডিও থাকবে, লম্বা লম্বা থাকবে, তখন আমি কি করব? আমি বলেছি যে ইজি থেকে তখন হচ্ছে মেইন তখন মেইন আপনি বলেছিলেন আরকি, হুম মেইন ওয়ার্ড গুলোকে আমি হচ্ছে এদিক থেকে চেকে নেবো, বা ওয়ার্ড কমপ্লিট করে ২ ৩টা লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন। নোট ডাউন করে তারপর হচ্ছে দিয়ে করবো। নোট ডাউন করতে পারবেন না রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্সে নোট ডাউন করার তো ভাই সময় নেই। নোট ডাউন আমি না বলেছিলাম যে মানে ওই যে কমপ্লি সরি 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 ওই যে আমি বুঝতে পারছি। ভুলিয়ে আমি মিলাই ফেলেছেন ফেলছি। তো। ওইটা সম্ভবত হ্যাঁ, হ্যাঁ। নোট ডাউন হচ্ছে আপনার রিটেল লেকচার, সামারাইজ গ্রুপ ডিসকাশন এন্ড দেন আমার সামারাইজ স্পোকেন টেক্সট হুইচ ইজ আ পার্ট অফ লিসেনিং মডিউল। রিপিট সেন্টেন্সে জি, কোনোভাবেই আপনি নোট ডাউন করার সময়টা পাবেন না। দিবেই আপনাকে 5 সেকেন্ডের অডিও, আপনি শুনবেন কতটুকু, লিখবেন কতটুকু, আবার যখন আমার 20 সেকেন্ড স্টার্ট হবে তখন বলবেন কতটুকু। ঠিক আছে? তো এটা বুঝতে পুরোটাই পারছি। আপনার জি, ব্রেনের খেলা, আপনাকে ব্রেনে সেট করে নিতে হবে। আমরা বলেছিলাম যখন আমাকে ইজি ইজি রিপিট সেন্টেন্স দিয়ে দিবে, ফর এক্সাম্পল আই গো টু স্কুল, এটা খুব ইজি ছিল। সো আমি একবার শুনে আমার মাথায় আমার ব্রেনে সেট হয়ে গিয়েছে। আমার যখন হার্ড রিপিট সেন্টেন্স আসবে, সাপোজ আমার রিপিট সেন্টেন্স এটা আসছে, বিকজ আই নিডেড সাম বুকস আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি yesterday afternoon with my friends। কত বড় বড় সেন্টেন্স, আমি আবার বলছি, because I needed some books I went to the library with my friends yesterday afternoon। অনেক বড় না? জি। তখন আমার একবার শুনে ওই ফুল সেন্টেন্সটা বলতে একটু কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? জি। আপনার থেকে যদি মনে হচ্ছে যে ভাই হ্যাঁ আমার ক্যাপাবিলিটিস আছে, আমি একবার শুনে ফুল সেন্টেন্সটা বলে ফেলবো, বিকজ আই নিডেড সাম বুকস আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ মাই ফ্রেন্ডস ইয়েস্টারডে আফটারনুন, বলো, কোনো সমস্যা নেই। বাট একবার শুনে ওই পুরা সেন্টেন্সটা ব্রেনে সেট করতে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, একটু। আপনার বেলায়ও কি সেম? একটু ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট তো হবেই আপু। একটু কারণ ডিফিকাল্ট হবে। আমার তো এটা স্পিডের উপর ডিপেন্ড করে যে হ্যাঁ, আসলে স্পিডের উপর কতটা। ডিপেন্ড। তো তখন আমি কি করব? তখন চাইলে আমি 50% বলবো। এই 50%টা আইদার আমি ফার্স্ট ফিউ সেন্টেন্স থেকে বলবো, আইদার আমি মিডল থেকে বলবো, আর আইদার আমি এন্ড থেকে বলবো, যতটুকু আমি শুনতে পারি। আমি স্টার্ট থেকে ওকে। শুনেছি, আমি স্টার্ট থেকে বলবো। সাপোজ আমি স্টার্টের গুলো শুনতে পারিনি, আমি মিডল থেকে শুনতে পেরেছি, আমি মিডল থেকে বলবো। আমি এগেন মিডল থেকে শুনতে পারিনি, আমার ওয়ার্ডস বুঝতে কষ্ট হচ্ছে, আমি এন্ডের যে সেন্টেন্স গুলো ওনারা বলেছে ওগুলো ক্লিয়ারলি শুনেছি, আমি ওগুলো বলবো। জাস্ট ইউ হ্যাভ টু মেক শিওর যে ওই 50%-এর কোয়াটাটা যাতে ফিল আপ হয়। ঠিক আছে? ওকে। Again, coming back to the same example, because I needed some books, I went to the library with my friend yesterday evening। আমি শুনেছি because I needed some books। আমি শুনেছি because I needed some books।
50% পড়াটা ফিল আপ করে যতটুকু শুনেছেন ততটুকু স্পষ্টভাবে ফ্লুয়েন্সি মেনটেন করে রাইট প্রনাউন্সিয়েশন মেনটেন করে বলে যেতে হবে। ঠিক আছে, ওকে। বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত? সো ফার সো গুড। জি জি হ্যাঁ, জি। আমি ফার্স্টের ফিউ লাইন শুনতে পারিনি, আমি মিডলের ফিউ লাইন শুনেছি। I needed some books, I went to the library. বিকজ শুনতে পারিনি, উইথ ফ্রেন্ডস ইয়েস্টারডে আপনারা শুনতে পারেন, আমি শুনেছি I needed some books, I went to the library. যতটুকু শুনেছি ততটুকু স্পষ্টভাবে ফ্লুয়েন্সি মেনটেন করে বলে যাব, I needed some books, I went to the library. সেম গোস ফর আমি মিডলে ওকে শুনতে পারিনি, আমি স্টার্টে শুনতে পারিনি, এন্ড থেকে শুনেছি I went to the library with my friends yesterday afternoon বলে যাব। জাস্ট ওকে বিকজ আমি কন্টেন্ট ফুল বলতে পারিনি, যেহেতু কন্টেন্টে আমাকে 5 মার্কস আছে, 5 মার্কস বরাদ্দ থাকে, সেম গোস ফর ফ্লুয়েন্সি এন্ড সেম গোস ফর প্রনাউন্সিয়েশন, 5 5 থাকে। সো যেহেতু আমি ফুল জিনিসটা নট, আই এম ভেরি সরি, কন্টেন্টে 5 না, কন্টেন্টে 3 মার্কস থাকে, কন্টেন্টে 3, ফ্লুয়েন্সিতে 5 একদম প্রনাউন্সিয়েশনে 5। আমি যেহেতু ফুল বলতে পারিনি, সো আমি 3 তে আউট অফ 3 পাবো না, 2.5 পাবো অথবা 2.3 পাবো অথবা 2 পাবো, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ আমার ফ্লুয়েন্সি আমার প্রনাউন্সিয়েশন ঠিক থাকবে, আপ টু দ্য মার্ক থাকবে, আমার একটা ভালো ওভারঅল মার্কস আসবে রিপিট সেন্টেন্সে। আমি কি বোঝাতে পারছি আপনাকে? দিয়ে প্রপোজ করছেন আপু একটু আগে যেটা বললেন আমার যেটা হচ্ছে আমি ওই যে ইয়েতে দেখেছিলাম যে মার্কস ডিস্ট্রিবিউশনে আমার রিটেল যে রিপিট যে সেন্টেন্স হুম রিপিট সেন্টেন্সেস হুম রিপিট সেন্টেন্সে সম্ভবত আমার মার্কস দেওয়া আছে প্রায় ইয়েতে যে আমার যেটা হচ্ছে স্পিকিং এ 14.40 আর লিসেনিং হচ্ছে 15.30। হ্যাঁ, হুম তো দুইটা মিলে আমার টেন্টেটিভ ধরেন যে 29.70। ঠিক আছে, হুম এটা কন্ট্রিবিউট করবে তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে টোটাল এটাতে মার্কস। কন্ট্রিবিউট করবে টোটাল মার্কসে, মানে এর মধ্যে আমার হচ্ছে ডিফাইন করে দেওয়া আছে যে আসলে আপু আমার স্পিকিং এ কতটুকু কন্ট্রিবিউশন করবে হ্যাঁ হ্যাঁ, আর ইয়েতে না। বাকি মডিউলস গুলোতে কতটুকু কতটুকু কন্ট্রিবিউশন করবে, বাট আমি যেরকম ভাবে আপনাকে বলেছি 5 3 3 3, ওটা জাস্ট ফর ইন্ডিভিজুয়াল। আমি একটা রিপিট সেন্টেন্স করছি, ওই রিপিট সেন্টেন্সের একটা ওভারঅল মার্কস দিবে না, আচ্ছা, আর ওভারঅল মার্কসের ক্ষেত্রে আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা আপনাকে বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছি। 10টা কি জি 11টার মতো কোয়েশ্চেন্স থাকবে, মিক্স এন্ড ম্যাচ থাকবে, ইজি থাকবে, হার্ড থাকবে, মিডিয়াম থাকবে, যেটাই থাকুক না কেন আমার কাজ হবে আমি যতটুকু শুনেছি ততটুকু স্পষ্ট করে ফ্লুয়েন্সি মেনটেন করে বলতে হবে। ঠিক আছে, বলবো। ফ্লুয়েন্সি জি প্রনাউন্সিয়েশন কোনোভাবেই আমাকে টস দেওয়া যাবে না ভাইয়া। ওকে। তাহলে ক্লিন ফ্লুয়েন্সি এন্ড প্রনাউন্সিয়েশন আমার ওভারঅল মার্কসের খুব খারাপ অবস্থা হবে। ঠিক আছে, আচ্ছা, ফ্লুয়েন্সি এটার মধ্যে হচ্ছে ফ্লুয়েন্সি আর প্রনাউন্সিয়েশন না আপু? fluency and pronunciation important for each and every module of speaking, not only speaking but for আমাদের লিসেনিং এর জন্য। লিসেনিং এ লাগবে না, কারণ লিসেনিং এ তো আমাদেরকে কথা বলতে হয় না, স্পিকিং এ আমাকে কথা বলতে হয়। সো স্পিকিং এর জন্য ফ্লুয়েন্সি এন্ড প্রনাউন্সিয়েশন ফর ইচ এন্ড এভরি মডিউল, রিড অ্যালাউড থেকে স্টার্ট করে রেসপন্ড টু সিচুয়েশন, ফ্লুয়েন্সি প্রনাউন্সিয়েশন খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক ওকে আছে, কোনোভাবেই এই ফ্লুয়েন্সি প্রনাউন্সিয়েশনে ক্ষতি করা যাবে না। আমরা কি একটা এক্সাম্পল দেখবো রিপিট সেন্টেন্সের? ওকে। আচ্ছা, আমি আমার এন্ড থেকে এক্সাম্পল দেবো। ঠিক আছে, আপনি চাইলে আপনার স্ক্রিনটা অফ করে ফেলতে পারেন, কোনো আমি সমস্যা নেই। স্ক্রিনটা অফ করে The দিচ্ছি। supermarket is located near the theater. এটা হচ্ছে আমার একটা ইজি রিপিট সেন্টেন্স, আপনি আমাকে প্লিজ বলবেন আমার এন্ড থেকে অডিওটা আপনি শুনতে পাচ্ছেন কিনা। It might be time for me to make some changes to my life. শুনতে পাচ্ছেন? না, আবার একটু। একটু কেয়ারফুলি শুনবেন যে অডিওটা শুনতে পাচ্ছেন কিনা। It might be time for me to make some changes. শুনতে পাচ্ছেন অডিও? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমার 3 সেকেন্ডের অডিও এরকমই বলা থাকবে, শুনুন। It might be time for me to make some changes to my life. কি বলেছে? It might be time to change. Sorry. It might take time for me to make some changes to my life. হুম। It might take time for me to make some changes to my life. আমি এতটুকু শুনেছি, যতটুকু শুনেছি ততটুকু বলে যাব। ঠিক আছে, আমি কেমন ভাবে বলেছি একটু যদি আপনি শুনেন, একটু শুনেন, কেমন? জি It might take time for me to make some changes in my life. For me to make some changes in my life. আমি আবার শুনবো। It might take time for me to make some changes in my life. আমি কথা বলছি তখন কোনো হেজিটেশন এসেছে? না আমি মিসপ্রনাউন্স করেছি, অস্পষ্ট বোঝাচ্ছে আমার ওয়ার্ডসগুলো? না, হালকা
না আবার শুনবো, ঠিক আছে? আপনার ডাউট থাকলে কোনো সমস্যা নেই, আমরা আবার শুনবো। It না might take time for me to make some changes in my life. It might take time for me to make some changes in my life. অস্পষ্টভাবে কি আমি প্রনাউন্স করেছি জিনিসগুলো? না 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 না। দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু। উনি আমাকে অডিওতে আমি শুনতে পাচ্ছি, ইট মাইট টেক টাইম ফর মি, ইট মাইট টেক টাইম ফর মি টু মেক সাম চেঞ্জেস টু মাই লাইফ। মাই লাইফ। আমি এখানে ভুলক্রমে বলেছি যে ইট মাইট টেক, আছে বি, ইট মাইট বি টাইম ফর মি টু মেক সাম চেঞ্জেস টু মাই লাইফ, এটা অডিওতে ছিল, বাট আমি বিটাকে টেক করে ফেলেছি, ইট মাইট টেক টাইম ফর মি টু মেক সাম চেঞ্জেস টুটাকে আমি ইন করে ফেলেছি। জাস্ট বিকজ আমি দুইটা ওয়ার্ডস মিস করেছি, দ্যাটস ওয়াই আমি কন্টেন্টে 90 আউট অফ 90 পাইনি। ফ্লুয়েন্সি আমার ঠিক ছিল, আমি কোনো হেজিটেশন করিনি, আমি কোনো ফাম্বলিং করিনি, আমি ওয়ার্ডসের মধ্যে আননেসেসারি কোনো ব্রেকস আনিনি, দ্যাটস ওয়াই আই গট 90 আউট অফ 90। প্রোনাউনে সেম কাজ করেছি, যা বলেছি শুদ্ধভাবে বলেছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আই গট 88 আউট অফ 90। বুঝতে পেরেছি। কোনো কোয়েশ্চেন্স কি আছে এটা নিয়ে, এই ব্যাপারে? না না আচ্ছা, মানে আমার হেজিটেশন করা যাবে না, যদি ওয়ার্ডও মিস যায় হ্যাঁ আমাকে ফ্লুয়েন্সি রাখতে হবে। আর হচ্ছে আমার মোটামুটি কন্টেন্টটা, কন্টেন্টের ইয়েটা আমার জানতে হবে। হ্যাঁ, কন্টেন্ট বুঝতে আপনি পারছি। 50% নেন, কোনো সমস্যা নেই, given that content is not that important compared to our pronunciation and fluency, ঠিক ওকে আছে? ওকে আপনি ঠিক আছে। হেজিটেশন করবেন, অ্যালগরিদম ইনস্ট্যান্টলি ডিটেক্ট করে ফেলবে যে আপনি ভুল করেছেন। ইউ নো হোয়াট ইউ ডিড, আপনি জানেন আপনি ভুল করেছেন, কিন্তু আমাকে বোঝানো যাবে না, ঠিক আছে? ওকে আচ্ছা, আরেকটা দেখবো, ওকে আরেকটা দিকে, হ্যাঁ। এটা একটু মিডিয়াম। Sometimes they might breathe only a couple of times in an hour. কি বলেছে শুনেছেন? হ্যাঁ, সামটাইমস ইট মাইট বি ব্রেথ কাপল অফ আওয়ার্স। কাপল অফ আওয়ার এরকম কিছু একটা বলেছে, সামটাইমস ইট মাইট টেক টাইম ফর কাপল অফ আওয়ার্স। যতটুকু আমি কাপল অফ জানি, আওয়ার্স। আমি অনেক ওয়ার্ডস অমিট করেছি, আমি জানি আমি কোথায় মিস্টেক করেছি, বাট এবারও বলে যাব যে আমার মিস্টেকগুলো যাতে ওনারা বুঝতে না পারে, ঠিক আছে? ওনারা মিস্টেক ওকে যদি বুঝতে পারে, তাহলে আমি এবার বিপদে পড়ে যাব। ওকে দেখি ওনারা কি বলেছে। ওনারা বলছে যে সামটাইমস দে মাইট ব্রিথ টাইমস অনলি এ মাইট কাপল ব্রেথ অফ টাইমস ইন অ্যান আওয়ার। এটা ছিল আমার উত্তর। সামটাইমস দে মাইট ব্রিথ অনলি এ কাপল অফ টাইমস ইন অ্যান আওয়ার। তাহলে আমি কেমনে বলেছি দেখি একটু শুনি। Sometimes they only breathe a couple of times in an hour. Sometimes they only breathe a couple of times in an hour. Sometimes they only breathe a couple of times in an hour. ওনারা বলেছে দে মাইট ব্রিথ অনলি এ কাপল অফ টাইমস ইন অ্যান আওয়ার। আমার মাইট ব্রিথ এই জিনিসটা মনে ছিল না। Sometimes they only breathe a couple. আমার এই জিনিসটা মনে ছিল না, কেননা স্বাভাবিকভাবে এত বড় সেন্টেন্স আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না। আমার পক্ষে নেওয়া বুঝতে সম্ভব পেরেছি। ছিল যে সামটাইমস দে অনলি এ কাপল অফ টাইমস ইন অ্যান আওয়ার। যতটুকু আমি শুনতে পেরেছি, যতটুকু আমার নেওয়ার ক্যাপাবিলিটি ছিল, ততটুকু আমি বলেছি। ফ্লুয়েন্সিতে আই গট 85 আউট অফ 90 অ্যান্ড প্রোনাউন্সিয়েশনে আই গট 79, which is 80 এর ঘরে 80 আউট অফ 90। ওভারঅল মার্কস আমার 80 আউট অফ 90। খুব খারাপ একটা মার্কস? না না, এটা ভালো। ভালো। তো এরকম আপনাকে করতে হবে, ঠিক আছে? আরেকটা দেখবো, আরেকটা হার্ড থেকে দেখবো। হ্যাঁ 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 দেখেন। হ্যাঁ, একটা হার্ড রিপিট সেন্টেন্স দেখি, তাহলে বুঝতে পারবো যে আমার যখন হার্ড আসবে তখন আমাকে কি করতে হবে। হচ্ছে ক্লাসেস কেমন হচ্ছে? হার্ড মনে হচ্ছে? না 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 না, আমি হচ্ছে আমার হচ্ছে মনোযোগ বাড়ানো দরকার, আরো মানে আরো সিনসিয়ারলি শোনা দরকার। মানে আমার এই রিপিট সেন্টেন্স অন্যান্য Invasions by আরো Germanic and অডিও চলাকালীন সব অ্যাটেনশন আমাকে সিনসিয়ারলি শুনতে হবে। আমি অডিও সিনসিয়ারলি শুনতে হবে। হ্যাঁ, অডিও শুনবো না, বলতে পারবো না তো, কন্টেন্ট নিতে পারবো না জি তো, ঠিক আছে? কন্টেন্ট না নিতে পারলে আমি কেমনে বলবো, তাই না? ওকে অবশ্যই অবশ্যই। অবশ্যই। এটা একটু শুনি, কি বলেছে এটা একটু শুনবো আমরা। invasions by Germanic and Danish tribes greatly affected the country. কি বলেছে? ইনোভেশন জার্মান স্ট্রাইক
ইনভেশন বাই জার্মান অ্যান্ড ডেনিশ ট্রাইব গ্রেটলি এফেক্টেড দ্য কান্ট্রি, সামথিং লাইক দ্যাট বলেছে। ইনভেশন বাই জার্মানিক অ্যান্ড ডেনিশ ট্রাইবস গ্রেটলি কি এফেক্টেড দ্য বলেছে? কান্ট্রি, এটা বলেছে। আমার অ্যাকচুয়াল অডিও ছিল ইনভেশনস বাই Invasion জার্মানি by অ্যান্ড Germany, ডেনিশ ট্রাইবস Danish tribes গ্রেটলি এফেক্টেড দি কান্ট্রি। greatly affected the country. অনেক লম্বা একটা সেন্টেন্স না? মানে এটা একটু মানে কিছুটা কঠিন ওয়ার্ডও আছে, এটা কঠিন যে ওয়ার্ড। আসলে ধরে হ্যাঁ, ইনোভেশনস জার্মানি ইনোভেশনসটা মানে অ্যান্ড ডেনিশ, এরপর বলেছে ট্রাইবস, এরপর হচ্ছে আবার গ্রেটলি এফেক্টেড ট্রাইবস দি কান্ট্রি। গুলো আমরা গ্রেটলি যখন একবার শুনবো তখন আমাদেরকে একটু ডিফিকাল্ট লাগবে। সো এটা তো এক্সামে মনে হয় একবারই না? হ্যাঁ, এক্সামে একবার, বাট আপনি যেহেতু প্র্যাকটিস করছেন, যেহেতু আপনি রিসেন্টলি প্র্যাকটিস করছেন, আপনি চাইলে একটা অডিওকে বারবার প্র্যাকটিস করবেন, বারবার শুনবেন, সো দ্যাট না, আমি এটাই করতেছি, মানে যতটুকু হাইয়েস্ট না তোলা যায় ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করি আর কি। এটা ভালো দিক। হাইয়েস্ট কতটুকু? এটা ভালো দিক, যখন আমি নতুন নতুন কোনো কিছু শিখছি তখন একটা অডিও আমার একবারে হচ্ছে না, দুইবারে হচ্ছে না, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, একবারে না হলে ছয়বারে তো হবে। কিছুটা তো আমি জি জিসটা ক্যাচ করতে পারবো, তাই না? জি জি, ওয়ান্স ইউ বুঝতে গেট দ্যাট জিস, ওয়ান্স ইউ নো দ্য ফ্লো, এরপর থেকে দেখবেন আপনি অডিওটা একবার শুনেই ইনশাআল্লাহ বলতে পারবেন। ঠিক আছে? পেরেছি। আমি জি একটু দেখি আমি কেমনে বলেছি, একটু দেখো। Invasion by Germany greatly affected the country. Invasion by Germany greatly affected the country. আমাকে বলছে যে ইনভেশন বাই জার্মানি অ্যান্ড ডেনিশ ট্রাইবস গ্রেটলি এফেক্টেড দ্য কান্ট্রি। আমার ভাই অত অ্যাবিলিটি ছিল না ফুল সেন্টেন্স বলার, আমি শুধু ফার্স্টের ফিউ নিয়েছি অ্যান্ড দেন মিডলের গুলো অমিট করেছি, লাস্টের এন্ডের কিছু বলেছি। ইনভেশন বাই জার্মানি গ্রেটলি এফেক্টেড দি কান্ট্রি, ইভেন তো আমি কন্টেন্টে যেহেতু আমি নিতে পারিনি, আই গট 71 ইন কন্টেন্ট, বাট ফ্লুয়েন্সি আই গট 90 আউট অফ 90 অ্যান্ড ফর প্রনাউন্সিয়েশন আই গট 86 আউট অফ 90, ওভারঅল আই গট 84 আউট অফ 90। এটা খুব খারাপ মার্কস? না না না, দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। এটা হার্ড রিপিট সেন্টেন্স, এরকম যদি রিপিট সেন্টেন্স আসে থাকে ভাইয়া, ইউ হ্যাভ টু 50%-এর যে রুলসটা আছে আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? ওকে, সো ফার সো গুড। জি আচ্ছা, বুঝতে পেরেছি। এই হচ্ছে আমাদের রিপিট সেন্টেন্স নিয়ে কথাবার্তা।